হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব মার্বেল স্টুডিওস প্রযোজিত আয়রন ম্যান 2008 সালের একটি সুপারহিরো মুভি। এটি শুধু একটি সিনেমা নয়, বরং মার্বেলের সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম অধ্যায়, যা পরবর্তী সুপারহিরো মুভিগুলোর জন্য ভিত্তি তৈরি করেছে। সিনেমার পরিচালনা করেছেন জন ফ্যাব্রুক, আর টনি স্টার্ক চরিত্রের রবার্ট ডাউনি জুনিয়র এর অসাধারণ অভিনয় এই চরিত্রটিকে কিংবদন্তিতে পরিণত করেছে। সিনেমার শুরুতেই আমরা টনি স্টার্ককে দেখি, যিনি একজন বিলিয়নিয়ার, প্রতিভাবান প্রকৌশলী এবং স্টার্ক ইন্ডাস্ট্রিজের প্রধান। টনি একজন অহংকারী ব্যক্তি, যার জীবন বিলাসবহুল পার্টি, অস্ত্র বিক্রি এবং তার প্রতিভা প্রদর্শন করে কাটে। সিনেমার কাহিনী এগিয়ে যায় যখন টনি আফগানিস্তানের একটি নতুন অস্ত্র প্রদর্শন করতে যান। পথে তার গাড়িবহর সন্ত্রাসী গোষ্ঠী 10 রিংস দ্বারা আক্রান্ত হয়। বিস্ফোরণে টনি গুরুতর আহত হন এবং শত্রুরা তাকে বন্দী করে। টনি 10 রিংসের বন্দী অবস্থায় জানতে পারেন যে তার নিজের কোম্পানির তৈরি অস্ত্রই তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তে তার চরিত্রে প্রথম বড় পরিবর্তন আসে। জেলের মধ্যে তিনি ডক্টর হো ইনসেন নামে আরেকজন বন্দীর সাথে পরিচিত হন। ইনসেন টনির জীবন বাঁচানোর জন্য তার বুকে একটি ইলেকট্রোম্যাগনেট বসান, যা শার্পনেলের টুকরোগুলোকে তার হৃদয় পর্যন্ত পৌঁছাতে বাধা দেয়। রিংস চায় টনি তাদের জন্য একটি শক্তিশালী অস্ত্র তৈরি করুক, কিন্তু টনি গোপনে একটি আর্ক রিয়েক্টর এবং একটি প্রাথমিক আয়রন ম্যান স্যুট তৈরি করেন। এই স্যুটটি ছিল ভারী, বর্মযুক্ত এবং রকেট লঞ্চার সহ সজ্জিত। এটি ব্যবহার করে তিনি সন্ত্রাসীদের থেকে পালিয়ে আসেন। তবে পালানোর সময় ইনসেন তার জীবন উৎসর্গ করেন, যা টনিকে আরও বড় দায়িত্বশীল করে তোলে। স্টার্ক ইন্ডাস্ট্রিজে ফিরে আসার পর টনি তার জীবনধারায় বড় পরিবর্তন আনে। তিনি ঘোষণা করেন তার কোম্পানি আর অস্ত্র তৈরি করবে না। এই ঘোষণা তার ব্যবসায়িক অংশীদার ওবাডিহা স্টেইন এবং অন্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এই সময়ে টনি নিজের ল্যাবে বসে একটি আধুনিক আয়রন ম্যান স্যুট তৈরি করেন। এটি ছিল উন্নত প্রযুক্তিতে পূর্ণ উঠতে সক্ষম, শক্তিশালী অস্ত্র সজ্জিত এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক। গল্পে বড় মোড় আসে যখন জানা যায় ওবাডিহা স্টেইন 10 রিংসের সঙ্গে হাত মিলিয়েছে। স্টেইন স্টার্ক ইন্ডাস্ট্রিজের ক্ষমতা দখল করতে চায় এবং টনির প্রযুক্তি চুরি করে নিজের জন্য একটি বড় স্যুট তৈরি করে। স্টেইনের স্যুটের নাম ছিল আয়রন মাঙ্গার। এটি ছিল বিশাল, শক্তিশালী এবং ধ্বংসযোগ্য। টনি এবং স্টেইনের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ হয়। স্টেইন চেষ্টা করে টনিকে ধ্বংস করতে, কিন্তু টনি তার বুদ্ধি, আর্ক রিয়েক্টর এবং আয়রন ম্যান স্যুটের উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে পরাজিত করে। যুদ্ধের শেষে টনি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে স্টেইনকে থামাতে সক্ষম হন। গল্পের শেষে টনি স্টার্ক সংবাদ সম্মেলনে নিজেকে আড়াল করার চেষ্টা না করে সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন, আমি আয়রন ম্যান। এই একটি লাইন শুধু সিনেমার আইকনিক মুহূর্ত নয়, বরং পুরো এমসিইউ এর জন্য নতুন যুগের সূচনা করে। সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো টনির ব্যক্তিগত রূপান্তর। শুরুতে তিনি ছিলেন আন্তরিক এবং অহংকারী, কিন্তু গল্পের শেষে তিনি একজন দায়িত্বশীল, ন্যায়পরায়ণ এবং সাহসী ব্যক্তি হয়ে ওঠেন। এই গল্পে দেখানো হয় কিভাবে প্রযুক্তি মানবতার জন্য ধ্বংসাত্মক হতে পারে এবং কিভাবে সঠিকভাবে এটি ব্যবহার করা যায়। আয়রন ম্যান শুধু একটি সুপারহিরো মুভি নয়, এটি এমন একটি সিনেমা যা পরবর্তী এমসিইউ মুভিগুলোর জন্য ভিত্তি তৈরি করেছে। এটি দেখিয়েছে কিভাবে ব্যক্তিগত দায়িত্ববোধ এবং বুদ্ধিমত্তা বিশ্বকে বদলে দিতে পারে। আয়রন ম্যান এমন একটি সিনেমা যা শুধু একটি বিনোদনমূলক গল্প নয়, বরং এটি আমাদের ভেতরের মানবিক দায়িত্ববোধ এবং পরিবর্তনের ক্ষমতা উপলব্ধি করায়। এটি একটি যুগান্তরী চলচ্চিত্র যা সুপারহিরো ঘরানার মুভিগুলোর একটি নতুন মানদণ্ড স্থাপন করে। আপনার মধ্যে আয়রন ম্যান কি এমসিইউ এর সেরা সুপারহিরো? এটি ইনবক্সে সবাই জানাবেন।